फ्लैशबैक। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নোয়াখালী বাণিজ্য মেলাতে। আজকের মেলায় কি করেছি, কিভাবে ঘুরেছি সব কিছু তোমাদের মাঝে, এবং কি কিনলাম সব কিছুই দেখাবো। তো প্রথমে হচ্ছে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে এখন হচ্ছে এখানে টিকিটটা ওদেরকে দিলে ওরা হচ্ছে ছিঁড়ে আমাদেরকে বাকি অর্ধেক দিবে। তো সেই জন্য ওদেরকে দিয়েছি, ওনারা হচ্ছে ছিঁড়ে আমাকে দিয়েছে। এক একটা টিকিটের দাম এখানে 20 টাকা করে নিয়েছে, খুবই রিজনেবল প্রাইস, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমি আর আম্মু ঘুরতেছি। ফার্স্টে কোন দিকে যাবো ঘুরতেছি, এখানে অনেক কিছু আছে, ভাবতেছি কি এইদিকে যাব না ওই দিকে যাব। ফার্স্ট অফ অল সবারই এরকম হেজিটেশন পড়ে। তো আমি হচ্ছে প্রথমে একটু ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখানে অনেক কিছু আছে, এখানে ফুল, ফার্স্টেই হচ্ছে ফুল দিয়ে সবাই কেয়া করতেছে, অনেকগুলো ফুল এখানে। আবার যে মাথার মধ্যে যে ক্রাউনগুলো থাকে, ফুলের ক্রাউন ছিল, মালা, বাট আমি নিই নাই, কারণ আমার বাসায় একটা অলরেডি আছে, তোমরা দেখেছো অলরেডি, আমি যে গ্রিন পার্কে গেছিলাম তখন নিয়েছিলাম। তো এখানে হচ্ছে সুন্দর একটা এখানে কি বলে, এটা সুইমিং পুলের মতো এরকম ঝর্ণা দিচ্ছে, যেটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা আউটলুকের ভিডিও নিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ নিলাম। মোটামুটি আমি এখানে আরও একবারও আসছিলাম, তবে সেটা অনেক বছর আগে ছিল, আর এটা প্রথম, আমি কয়েক বছর পরই যাই। তারপরে হচ্ছে এখানে একটা প্যারিস টাওয়ারের মতো একটা টাওয়ার ছিল, অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে। তারপর হচ্ছে আমরা এদিকে হাঁটতেছি, এখানে আবার একটা শ্যাম্পুর দোকান ছিল, ওখানে ডিসকাউন্ট দিচ্ছিল, সবাইকে ডাকতেছিল, নাম নিচ্ছিল, অনেক কিছু। তারপর এখানে একটা দোকান, এখানে অনেকগুলা বাসার আসবাবপত্র অনেক কিছু আছে। এখানে একটা আবার হচ্ছে যে ওয়ান পিসের একটা দোকান ছিল, ওখানে অনেক কিছু আছে। তো এখানে ছোট বাচ্চারা সুন্দর মতো বেলুনগুলা উড়াচ্ছে, আমার কাছে কি যে ভালো লাগছিল, আমি হাতের মধ্যে নিয়ে অনেক দুষ্টামি করছিলাম কিছুক্ষণ ওদের সাথে। তা আমার কাছে বেলুনগুলো অনেক ভালো লাগে, ছোটোবেলা আমি অনেক উড়াইছিলাম। তারপর এদিকে গলি ছিল একটা, এদিকে হাঁটতেছি, এখানে অনেকগুলো জামা কাপড় এক দর, যেটা এক দরে ওরা বলছে। তারপর এখানে হচ্ছে ঘরের আসবাবপত্র নিয়ে অনেকগুলা দোকান ছিল, স্টল ছিল। তারপর এখানে হচ্ছে মেয়েদের কসমেটিকের স্টলগুলা। তো আমি হচ্ছে আমি আর আম্মু মিলে এখানে যাচ্ছি। আমাদের সাথে অবশ্য কেউ আসে নাই, শুধু আমি আর আম্মু, কারণ আমার ভাই একটাও তো মাদ্রাসায়, আরেকটা হচ্ছে বাসায়, ও সবসময় সব জায়গায় যায় না। তো আমি আর আম্মু। তো এখানে হচ্ছে এখানে এই যে লকেটগুলো আমার কাছে কিছুটা ভালো লাগছিল, আবার অনেক কিছু আছে এখানে, বাট আমার এগুলো এতটা প্রয়োজন না। তারপর আমি দেখতেছিলাম। আজকে মূলত আমি মেলায় গেছি ঘোরার জন্য, বাট কোনো কিছু কেনার জন্য না। বাট তারপরেও অনেক কিছু বলে না, মেলায় গেলে অনেক কিছু ভালো লাগে। তো আমার এখানে একটা ঝুমকো ভালো লাগছিল, তো আমি একটা ঝুমকো নিয়েছিলাম আর একটা লকেট নিয়েছিলাম। আমার কাছে অনেকটাই ভালো লাগছিল লকেটটা আর হচ্ছে ঝুমকোটা। তো আমার আর কিছু কেনা হয় নাই, আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। কত সুন্দর সুন্দর জিনিস দেখো, আমার খুব ইচ্ছা মানে এরকম সব কিছু কিনে আমি আমার বাসার মধ্যে সাজিয়ে রাখবো। আসলে লাগানোটা আমার কাছে ভালো লাগে না, যে মেয়েদের কসমেটিক, চুড়ি, এগুলো আসলে আমার কাছে লাগাইতে ভালো লাগে না। তোমরা ম্যাক্সিমাম টাইম দেখবা আমার মানে একবারে আমি টোটালি সিম্পল থাকি, আমি হাতেও কিছু লাগাই না, রিংও দিই না। আমার অথচ স্বর্ণের রিং আছে, তারপর হাতের ব্রেসলাইট আছে, কিন্তু আমি কিছুই লাগাই না, কারণ আমার কাছে এগুলো লাগাইতে ভালো লাগে না। বাট আমার কাছে দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। তো আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো নিচ্ছিলাম, আবার অনেকে আসছিল, অনেকে নিচ্ছিল। তো এখানে এই পাশ দিয়ে হচ্ছে চুড়ি, আর চুড়ি এত সুন্দর লাগে, আমার চুড়ি দেখলেই আমার কাছে অনেক ভালো লাগে। কার কার চুড়ি পছন্দ সবাই অবশ্যই কমেন্টে জানাবে, আমার অনেক পছন্দের চুড়ি। তো আমি এখানে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম চুড়ির প্রাইস কত। এখানে যে প্রাইস বলছে, আমার মনে হয় আমরা যে মার্কেট থেকে শপিং করি না, ওইখানের প্রাইসগুলো মিনিমাম কম। এখানে প্রচুর পরিমাণ প্রাইস দিচ্ছে, এমনভাবে দিচ্ছে ওরা মনে হচ্ছে যেন আমাদের কাছ থেকে খুব কম পরিমাণ টাকা নেবে, বাট মূলত এখানে প্রাইস বেশি। তো এখানে হচ্ছে আমি একটা ক্রাউন পছন্দ করছিলাম, মানে বেল্ট, যেটা মাথায় দিই হিজাবের উপরে, আমি পছন্দ করছি, বাট এটার দাম আমার কাছে 350 টাকা চাইছে। অথচ এইটা যদি আমি এমনি আমাদের যে শপ থেকে নিতাম, তাহলে ওখান থেকে আমার থেকে মিনিমাম 250 বা 200 টাকা নিত, বাট এখানে অনেক বেশি। তো আমি এখান থেকে ফাইনালি যে দুইটা পছন্দ করছিলাম, আমার কাছে ভালো লাগছিল, তাই আমি এটা কিনে নিচ্ছি। আমি এখানে হচ্ছে ওনাকে বলছি এগুলো দেন। তো সামনে আগাইলে দেখা যায় এই যে এখানেও মেয়েদের কসমেটিকের, আর এখানে হচ্ছে যে এই যে ব্রাইডাল বউদের সাজানোর যে সেটগুলো থাকে, গলার সেট, সব কিছু আছে। এগুলা জাস্ট আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তো কেউ আবার এগুলো নিচ্ছে না, সবাই বেশিরভাগ টুকিটাকি জিনিস নেয়। মেলাতে তো সবাই এমনি
কিনতে যায় না, টুকিটাকি জিনিস কিনতে যায় যেটা পছন্দ হয় আর কি। তো আমি এখানে আমার আবার চুড়ি, এখানে চুড়িগুলো সুন্দর আছে মোটামুটি। তো এখানে হচ্ছে স্পুনের দোকান, এটার মধ্যে সবগুলো স্পুন, এক একটা স্পুন নাকি 20 টাকা করে। তো আমি বললাম আম্মু আমরা যদি এমনি থেকে নিয়ে আমাদের কাছ থেকে 6 পিস মাত্র 100 টাকা নিতে পারে, বাট এখান থেকে 6 পিস 120 টাকা, তো 20 টাকা দিব কেন। এখানে আবার ব্যাগের দোকান দেখছি, তো ব্যাগ আর ব্যাগ এখানে সব কিছু মোটামুটি সুন্দর, সব কিছুই মোটামুটি ঠিক আছে, বাট দামটা একটু বেশি আর কি। তো এখানে আমি একটু বল নিয়ে দুষ্টামি করতেছিলাম, ছোটোদের বলগুলো, ছোটোদের খেলনার দোকান এটা। তো এরপর আমি আরেকটু সামনে গেলে আবার আরেকটা কসমেটিকের দোকান, এখানে অনেকগুলো চুড়ি আছে, অনেক কিছু আছে, মানে এগুলো দেখে নিজেকে আসলে কন্ট্রোল করা যায় না। তো আমি এখন ঘুরে ঘুরে ভিডিও করতেছি। এইখানে তো মেকআপ কম্বো, এইগুলো দেখে আমার ইচ্ছে করছিল পুরাটা কিনে নিই। এখানে হচ্ছে টেডি বিয়ারের, এখানে এগুলো একটা টেডি বিয়ার আমার কাছে ভালো লাগে না। তারপরে ঘুরে দেখতেছি এখানে ওয়াও সবাই হচ্ছে, এখানে হচ্ছে দোলনা, ছোটোবেলায় কত যে দোলনাগুলো উঠছিলাম। এই যে বড় নাগরদোলা আছে, আমি এই চাকাটার মধ্যে আমার উঠার খুব ইচ্ছা ছিল। তো এখানে ছোটো বাচ্চাদের বই, আমি বইগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে, ছোটোবেলার মধ্যে ফিরে গেছিলাম। তো ফাইনালি আমাদের এখানে আর যাই নাই। তো এইটা দেখে আমার খুব ইচ্ছে করছিল, আমার লোভ পড়ছিল যে না আমি রিস্ক নিয়ে এটাতে উঠবোই উঠবো। তো আম্মু, আমি তো একা, আমি কার সাথে উঠবো, আমি আম্মুকে বলছি প্লিজ আম্মু চলো না এটার মধ্যে উঠি। আম্মু বলছে যে না আমি এটাতে উঠবো না। আমি আম্মুকে কোনো মতে টানা টুনি করে নিয়েছি, আর এখান থেকে একটু টিকিট নিয়ে নিলাম। একটা টিকিটের প্রাইস পড়ছে এখানে আমাদের থেকে 50 টাকা করে। তো আমি আর আম্মু দুজনে 100 টাকা দিয়ে ঢুকছি। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি আম্মুকে ফাইনালি টেনে টুনে আমরা হচ্ছে এখন এই বড় দোলনাটার মধ্যে উঠব। তো আমরা যাচ্ছিলাম উঠার জন্য। তো এখানে এই যে অনেকেই উঠছিল, সবাই খালি উপর থেকে বারণ করতেছিল তোমরা উঠিও না। এখন আমার আম্মু তো ভয় পাইছে, আমি বললাম এখানে ভয়ের কিছু নয়, আমি আছি তো, তুমি টেনশন করো না। তো পরবর্তীতে ওদের রাউন্ড হয়ে গেছে, তখন ওদেরকে নামিয়ে দিছে। তখন হচ্ছে যে আমরা এবার ওখানে উঠবো, আমরা দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে এখন আমরা উঠবো। তো ফাইনালি আমরা এখানে হচ্ছে ভিতরে যাচ্ছি। তো আম্মু উঠতেছে, তারপর আমিও উঠলাম। তো ওর থেকে আমি কিছু ভিডিও করব আজকে, তোমাদেরকে বলবো এটাতে তোমরা উঠবা কিনা, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলবো। তো ফাইনালি আমরা উঠে গেছি, আমাদের সাথে আরও 2 জন ছিল। তো আমরা 4 জন টোটাল, মানে এখানে 4 জন বসার জায়গা আছে, 2 জন বসার জায়গা, মানে 2 জন দিলে হয়ে যায়, অনেক মানুষ তো তাই। তো ফাইনালি আমরা উঠছি, এখন আমাদেরকে আস্তে আস্তে করে একটু করে ঘুরায় উপরের দিকে তুলতেছে। এই যে দেখো উপরের দিকে আস্তে আস্তে একটু করে উপরের দিকে উঠতেছে। বাট আমাদের কাছে প্রথম অবস্থায় আমার কাছে তো ভয়ে লাগে নাই, কিন্তু আম্মু হচ্ছে আমার হাত একদম চাপি ধরে রাখছে, মানে আম্মুর প্রচণ্ড ভয় লাগতেছে, নিচের দিকে তাকাইলেই নাকি আম্মুর পা কাঁপে। বাট আমার কাছে অনেকটাই ভালো লাগছিলো। আমি আস্তে আস্তে যখন উপরে উঠতেছিলাম, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিলো, অনেক বেশি ভালো লাগছিলো, আমি তো চিল করতেছিলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে প্রথমে এই দিক থেকে এক ঘুরন্তি দিচ্ছে, ওই দিক থেকে এক ঘুরন্তি, মানে আস্তে আস্তে পুরো চাকাটা ওরা ঘুরাবে, তো সেই জন্য আস্তে আস্তে ওরা হচ্ছে হাত দিয়ে এটাকে টেনে অর্ধেক করে নামিয়ে আবার ঘুরাচ্ছে। তো এখানে আমি হচ্ছে চিল করতেছিলাম, আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপর ধুম করে ওরা নিচে নামাচ্ছিল, কি জোরে নামাচ্ছিল, আসলে চরকিটা অনেক জোরে জোরে ঘুরতেছিল, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো কত জোরে জোরে ঘোরাচ্ছিল। আমি কিন্তু ভিডিওতে কোনো প্রকার আমি কিন্তু স্পিড বাড়াই নাই, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কি জোরে জোরে ঘোরাচ্ছিল। লাস্টেরটুকু তো আমার কাছে একদম মানে আমার মাথায় ধরে গেছিলো, এটাই সমস্যা। আমার কাছে এমনিতে ভয় লাগে নাই, কিন্তু আমার মাথায় ধরে গেছিলো, কিন্তু আমার আম্মু ভয়ে চিৎকার করতেছিল। তো ফাইনালি আমি নামার পরে আমার অবস্থা খুবই খারাপ, ঘামে আমি পুরো ভিজে গেছি, আর উপর থেকে বৃষ্টি পড়তেছিল। তারপর হচ্ছে যাই মাথা ঘোরাচ্ছিল। তা আম্মু বলে বাসায় চলো, আমি বলে আম্মু চলো না নৌকায় উঠি। আম্মু বলে নৌকায় এখন মায়ের খাবি নাকি বাসায় যাবি? তা আমার তো মায়ের খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি বলছি ঠিক আছে চলো। তো এখানে বাচ্চাদের এগুলো দেখতেছিস, আমার খুব ইচ্ছে করতেছিল আমি এখানে উপর থেকে স্লিপ খাবো। আসলে ছোটোবেলায় অনেকবার উঠতাম, উঠে এরকম স্লিপ খাইতাম, অনেক ভালো লাগতো, নরম নরম জায়গা। বাট এখন তো বড় হয়ে গেছে, এখন তো ওঠা পসিবল না। এখানে ঘোড়া টিকটিক করতেছে, এগুলো দেখে আমার মন চাইছে আমি ঘোড়ায় উঠি। আম্মু বলে তুই কি বাচ্চা হয়ে গেছিস, ঘোড়ায় উঠবি? আর তারপর হচ্ছে ভাবতেছি যে কিছু খাবো,
তো ফাইনালি এখন খাবার দোকানে যাচ্ছি। খাবার দোকানে যাই, যে অবস্থাটা দেখলাম আসলে ওটার জন্য আমি খুবই প্রস্তুত ছিলাম না। এখানে যে খাবারগুলো আছে সবগুলো খাবারের উপর মাছি বসেছিল। মানে এটা যে শরীরের জন্য কত খারাপ এটা আসলে বলার মতো না। আমি মাছি দেখেই আমার ঘৃণা পাচ্ছিল, খাবো কি। মানে আমি এটা দেখার পর আমার জাস্ট একদম মানে আমি যে ওখানে কিছু খাবো ওটার ইচ্ছে করতেছিল না। তো আমি ওখানে আর কিছু খাই নাই। আমি বলছি না আমি খাবো না, আমি বাসায় যাই দরকার বলে বাসায় নিয়ে গিয়ে ফ্রোজেন আইটেম কিছু নিয়ে বাসায় গিয়ে খাবো, রেডি করবো। আমি বলছি চল না ফুচকা খাই। আমি বলছি না ফুচকাও খাবো না, কারণ স্বাভাবিক একটা চোখের সামনে যখন আমি একটা জিনিস দেখি আমার একটা ঘৃণা শিখেছিলো, যার কারণে তখন আমি খাবো ওটা। এদিকে আবার প্রচণ্ড বৃষ্টি ছিল, খালি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি ফোঁটা পড়তেছিল। তারপরে আমরা যে কী করব, ওখান থেকে চলে আসতে হলো। তো আমি আরেকটু ঘুরতেছিলাম, বলে চলো এদিকে চলো, এদিকে একটু তো যাই না, এদিকে ঘুরি। তো এখানে অনেক বাচ্চারা আছে দুষ্টামি করতেছে। তবে আমরা যখন গেছিলাম না তখন যে এই মেলাটার মানে মানুষ কম ছিল। ও মানে প্রথম অবস্থায় যদি যাইতাম অনেক মানুষ থাকতো। আমার না খুব ইচ্ছে করছিল এটার মধ্যে উঠে একটু লাপালাপি করি, যদি বাসায় তো অবশ্যই করতাম। আমার বাচ্চাদের মতো খেলাধুলা করতে আমার বেশি ভালো লাগে। এখানেও আসলে আমার কাছে ভালো লাগে না এই খাবারগুলো। আর এখানে বাবলস দেখি তো আমি পুরো পাগল হয়ে গেছি। আমি বাবলসে দুষ্টামি করতেছিলাম, আর ছেলেটাও বুঝছে যে আমি এটা অনেক পছন্দ করি, সেই জন্য ছেলেটাও বেশি বেশি করে বাবলস উড়াচ্ছিল। আমার কাছে কী পরিমাণ ভাল লাগছিল এগুলা বলার মতো না। তো ফাইনালি আমাদের মেলায় ঘোরা শেষ। এরপর বাসায় আসার সময় আমরা কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমরা বাসায় গিয়ে খাবো। তবে কোনো রকম খোলা নাস্তা না, একদম প্যাকেট করা নাস্তা। কারণ আমার কাছে তোমরা অনেক ভিডিওতেই দেখো আমি তেমনটা বাইরে ঘোরাঘুরি করি না, করলেও খুব কম পরিমাণ করি। কারণ আমার কাছে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আমি অলওয়েজ বাসায় ফার্মের মুরগির মতো থাকি, যেটা সত্যি কথা। আমার আম্মু আবার আমাকে এদিক সেদিক যাইতে দেন। আমি যদি বিল্ডিংয়ের নিচেও নামি না, আমার আম্মু আমার সাথে যাবে। বিল্ডিংয়ের উপরে আসলে আম্মু আমার সাথে আসবে, মানে আমাকে এদিক সেদিক ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিতে দেয় না। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। আজকের ব্লগটা এতটুকুই। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।